শুভ সকাল বন্ধুরা। আজ হলো 5 এপ্রিল রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামে এনডিএ সরকার তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করছে। এনডিএর জয় শুধু সময়ের অপেক্ষা। এবার ক্ষমতা দখলের মাধ্যমে রাজ্যের মসনদে হ্যাট্রিক করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থী কৌশিক রায়ের প্রচারে ঝড় তুলে এই দাবি করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন। শনিবার লক্ষ্মীপুরের লাবক চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন একদিকে যেমন কড়া সমালোচনা করেন কংগ্রেসের, অন্যদিকে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের নিরিখেই বিজেপিকে ভোট দেবেন মানুষ। গণদেবতার আশীর্বাদে রাজ্যে ক্ষমতা দখল করবে বিজেপি। তার কথায় আসাম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী হয়ে আসামে কতবার এসেছিলেন তিনি তা বলতে পারবে না কংগ্রেস, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উন্নয়নের কথা মাথায় রেখে বারবার এসেছেন। অজস্রবার সফর করেছেন আসাম সহ উত্তর পূর্বে। অতীতে উত্তর পূর্ব ভারত ছিল অবহেলিত, এখন নর্থ ইস্ট উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে। বিশাল জনসভাকে সম্বোধন করতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সাধারণ মানুষের পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। জনধন যোজনায় উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত অর্থ সরাসরি চলে যাচ্ছে ব্যাংকের খাতায়। মধ্যভোগীরা উদাও হয়েছেন মোদীর আমলে, কিন্তু কংগ্রেস আমলে রমরমা ছিল মধ্যভোগীর। ফলে এই দলকে উৎখাত করা সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি। মূলত এদিন আসাম থেকে কংগ্রেসকে উৎখাতের আহ্বান জানান বিজেপির কেন্দ্রীয় সভাপতি। বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বরাক উপত্যকার সঙ্গে রাজ্যের রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্গম, কিন্তু বিজেপির 10 বছরের কার্যকালে পরিস্থিতি পাল্টে গেছে। ব্রডগেজ চালু হয়েছে প্রধানমন্ত্রীর তৎপরতায়, আর যাতায়াত আরও সহজ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে জাতীয় সড়ক থেকে সেতু পূর্ত সড়ক। একইভাবে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের সূচনা করা হয়েছে। বন্যা নির্মূলে বরাদ্দ হয়েছে কাড়ি কাড়ি টাকা। মহিলা সবলীকরণে উদ্যমিতা প্রকল্পের সূচনা করা হয়েছে। এভাবেই রাজ্যের সার্বিক উন্নয়নে বিজেপির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। নীতিন নবীন বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আসামের যে উন্নয়ন হয়েছে, কংগ্রেস কয়েক দশক শাসন করেও ততটুকু উন্নয়ন করতে পারেনি। তাই উন্নয়নের স্বার্থে আসামবাসী বিজেপি তথা এনডিএর সঙ্গে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। উন্নয়নের স্বার্থে কাছাড় তথা বরাক উপত্যকার মিত্রজোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। অপরদিকে ওইসির মন্তব্যে হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নামবে মেয়েরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। উগ্র সাম্প্রদায়িক ভাষণ দিয়ে মিয়াদের উৎসাহিত করে গেছেন আসাদুদ্দিন ওইসি। এখন মিয়ারা অসমিয়াদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলতেও ভয় করবে না। দেশের অন্যতম সংখ্যালঘু নেতার বিরুদ্ধে এভাবেই শনিবার অভিযোগ উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, ওইসির দুদিনের সফরে আসামে বসবাসকারী মিয়ারা ব্যাপকভাবে উৎসাহিত হয়েছে। এখন যে কোনো সময় তারা অসমিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় নামবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এত উগ্র সাম্প্রদায়িক মন্তব্যের পরও কংগ্রেস এর নিন্দা করেনি। হিমন্তের কথায়, কংগ্রেসী সংখ্যালঘু এই নেতাকে আসামে এনেছে সামাজিক বাতাবরণ নষ্ট করার জন্য। ফলে তার এমন জঘন্য বক্তব্যেও কংগ্রেসের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। গোটা দেশ জুড়েই এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করেন ওইসি, কিন্তু কংগ্রেস তাকে গ্রেফতার করা তো দূর, তার মন্তব্যের নিন্দা পর্যন্ত করেনি। এতেই প্রমাণ হয় কংগ্রেস হচ্ছে মিয়াদের পক্ষে। এই মিয়াবুটকে সম্বোধন করে নির্বাচনে জয়লাভ করতে চাইছে তারা। তবে এটাও সত্যি, ভূমিপুত্র মুসলমানরা এখনও বিজেপির সঙ্গেই রয়েছেন। উল্লেখ্য, গত দুদিন আসামের বিভিন্ন স্থানে জনসভায় অংশ নিয়েছেন সংখ্যালঘু নেতা আসাদুদ্দিন ওইসি। এসব সভাতেই তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং এর উত্তরই আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে শনিবার পাথারকান্দি শহর এলাকায় মণিপুরী এবং জনজাতি সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে
এক বিশাল নির্বাচনী পদযাত্রা করলেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠেছে পাথারকান্দির রাজনৈতিক ময়দান। শাসক বিরোধী উভয় দলই বুট ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে। পাথারকান্দি দক্ষিণ রেলগেট এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। গোটা শহর এদিন কার্তিক সেনা জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে গোটা শহর। বিশেষ করে মণিপুরী এবং জনজাতি সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই মিছিলে বাড়তি মাত্রা যোগ করে। পদযাত্রা শেষে এক জনসভায় মিলিত হন প্রার্থী ও কর্মী সমর্থকরা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ক্রমাগত বাড়ছে। বিজেপি কর্মীরা আমাদের প্রচার কাজে সরাসরি বাধা দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে, যা সুস্থ গণতন্ত্রের জন্য এটি অত্যন্ত অশুভ লক্ষণ। তিনি আরও জানান, এই বিশাল পদযাত্রা আসলে বিজেপির সন্ত্রাস ও অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেসের একটি রণহুঙ্কার। মানুষ ভয়ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছেন এবার তারা পরিবর্তন চান। নির্বাচনী পরিসংখ্যান নিয়ে আত্মবিশ্বাসী কার্তিক সেনা সিনহা দাবি করেন, এবার পাথারকান্দি কেন্দ্রে মোট 1,80,000 ভোটের মধ্যে প্রায় 1,45,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে অন্তত 1 লক্ষ ভোট তার পক্ষে পড়বে বলে তিনি নিশ্চিত। অপরদিকে হাইলাকান্দির ভবিষ্যৎ উন্নয়নে বিজেপি ও মিত্রজোটের প্রার্থীকে জয়ী করুন সামাজিক উন্নয়ন সংস্থা মেন্স ফর এভার ও নেতাজি চৌরঙ্গী ব্যবসায়ী সমিতির আহ্বান। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলার উন্নয়নে একটি মেডিকেল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে ঠিক হবে হাইলাকান্দির ভবিষ্যৎ। হাইলাকান্দি জেলার উন্নয়নে তাই সবাইকে এবার ঐক্যবদ্ধভাবে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস ও এজিপি প্রার্থী জাকির হোসেন লস্করকে জেলার বৃহত্তর উন্নয়নের স্বার্থে 9 এপ্রিল ভোটদান করে বিপুল ভোটে জয়ী করতে হবে। শনিবার হাইলাকান্দি শহরের একটি উৎসব ভবনে দক্ষিণ অসম সামাজিক উন্নয়ন সংস্থা মেন্স ফর এভার ও নেতাজি চৌরঙ্গী ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলোর কর্মকর্তারা সাংবাদিকদের কথাগুলি বলেন। সংগঠনগুলোর পক্ষ থেকে কর্মকর্তারা সাংবাদিকদের আরও বলেন, স্বাধীনতার 75 বছর পর হাইলাকান্দির মানুষ উন্নয়ন কি এটা সত্যিকার অর্থে আগামীতে জানতে পারবেন। কিন্তু এজন্য বিজেপি তথা মিত্রজোটের সরকারকে ফের রাজ্যের ক্ষমতায় নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে 3 দশক পর বিজেপিকে হাইলাকান্দি জেলা থেকে এবারের বিধানসভা নির্বাচনে উন্নয়নের স্বার্থে জয়ী করতে হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবারের নির্বাচনে যদি হাইলাকান্দির জনগণ বিজেপি এবং মিত্রজোটের প্রার্থীকে ভোটে জয়ী করতে না পারেন, তবে আগামীতে হাইলাকান্দি জেলার উন্নয়ন থমকে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একদিন জবাবদিহি করতে হবে কেন আমরা বিকশিত হাইলাকান্দির উন্নয়নে সামিল হইনি। এজন্য এই সুযোগ হারালে চলবে না। সংগঠনগুলোর পক্ষ থেকে হাইলাকান্দি জেলাবাসী ভোটদাতাদের কাছে এবারের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোটদান করে বিজেপি ও মিত্রজোটের প্রার্থীকে 121 হাইলাকান্দি ও 122 আলকাপুর কাটলিজোড়া আসনে জয়ী করতে আহ্বান জানানো হয়। অপরদিকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উদারবন কেন্দ্রের নির্বাচনী প্রচারের গতি এখন স্পষ্টভাবেই বেড়েছে। বিজেপি মনোনীত প্রার্থী রাজীব গোয়ালা শনিবার সকাল থেকেই একের পর এক কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত দিনভর মাঠেই কাটান। উদারবন ও রংপুর মণ্ডলের বিভিন্ন এলাকায় সভা, জনসংযোগ এবং সাংগঠনিক বৈঠকে মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিনের সূচনা হয় গুয়াবাড়ি খাসিয়াপুঞ্জিতে এক প্রাণবন্ত নির্বাচনী সভার মাধ্যমে। স্থানীয় মানুষ, দলীয় কর্মী ও নেতৃত্বের উপস্থিতিতে সভাটি উৎসবমুখর হয়ে ওঠে। সেখানে রাজীব গোয়ালা আন্তরিক ভাষায় বলেন, মানুষের ভালোবাসা ও বিশ্বাসিতার এগিয়ে চলার আসল শক্তি। তিনি স্পষ্টভাবে জানান, উন্নয়ন শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তবে মানুষের ঘরে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। মানুষের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে তিনি ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন। এরপর বাগেরকোনা দেববস্তির সভায় গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সাধারণ মানুষের সরলতা, বিশ্বাস ও ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করে।
তিনি বলেন, আপনাদের চোখে যে আশা দেখছি সেটাই আমাদের কাজ করার প্রেরণা। এলাকার উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। অপরদিকে দোলাইয়ে কংগ্রেস প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে দোলাই কেন্দ্রের রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, পালংঘাট ব্লকের দর্মিখাল মণ্ডলের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের ব্যানার, পোস্টার ও অন্যান্য প্রচার সামগ্রী পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দর্মিখাল মণ্ডল কংগ্রেস সভাপতি অরবিন্দ দাস সহ দলের নেতারা বলরাম রিকিয়াসন ও সুহাস দে বলেন, এ ধরনের কাজ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে ব্যাহত করছে। তাদের দাবি, ক্রমবর্ধমান জনসমর্থনে বিচলিত হয়ে বিরোধী শিবির এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কংগ্রেস নেতৃত্ব প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, সকল প্ররোচনা সত্ত্বেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচনী প্রচার চালিয়ে যাবে দল। এ প্রসঙ্গে পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সিং বলেন, এই ধরনের নিন্দনীয় ঘটনা প্রমাণ করে বিরোধী পক্ষ চাপে রয়েছে। দোলাইয়ের মানুষের সমর্থনে আমাদের প্রার্থীর জয় নিশ্চিত বলেই আমরা আশাবাদী। কংগ্রেসের পক্ষ থেকে দোলাইবাসীর কাছে উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবং নির্বাচনী পরিবেশে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।